আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আলোচনা করব মনের অশান্তি দূর করার দোয়া। আমার অনেক ভাই অনেক বোন এমন আছেন অশান্তির মধ্যে আছেন। ইনশাআল্লাহ যে আমলটা করলে আপনার অশান্তি দূর হয়ে যাবে, এমন এমন অশান্তি মনে হয় সুইসাইড করি, গলায় দড়ি দেই, মনের অস্থিরতার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, উতাল পাতাল করে, মন খারাপ ব্যবহার করে মানুষের সাথে, কি করবে সে ভেবে পায় না। এমন হাজারো ধরনের মানুষের হাজারো ধরনের অশান্তি, কেউ ব্যবসায় লস খেয়ে, কেউ প্রেমিকাকে দূরে, কারো প্রেমিকা দূরে চলে যাওয়ার কারণে, কারো হাজবেন্ড কারো ওয়াইফ চলে যাওয়ার কারণে, কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ হওয়ার কারণে মনের মধ্যে অশান্তির সৃষ্টি হয়, কারো জ্বালার সৃষ্টি হয় এই জন্য যে তার ছেলে অন্য কোথাও চলে গেছে, তার মেয়ে অন্য কোথাও চলে গেছে, কারো জ্বালার সৃষ্টি হয় তার স্বামী অন্য কাউকে বিয়ে করে ফেলছে, কারো জ্বালার সৃষ্টি হয় তার স্ত্রী অন্য কোথাও চলে গেছে। হাজারো ধরনের সমস্যা রয়েছে, চিন্তা, পেরেশানি, দুঃখ, বেদনা। আল্লাহর কোরআন একমাত্র দিল থেকে, অন্তর থেকে দূর করে দিতে পারে। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিঃসন্দেহে জিকিরের মাধ্যমে আমি বান্দার দিলকে শান্ত করে দেই। আল্লাহু আকবার। এই জন্য ফজরের নামাজের পরে বুকের মধ্যে হাত রেখে এই আয়াতটা 100 বার পাঠ করেন। ডান হাত অথবা বাম হাত যেটাই রাখেন, পবিত্র অবস্থায় এই আয়াতটা যদি 100 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ মনের অশান্তি আল্লাহ পাক দূর করে দিবেন। সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আয়াতটা বলে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলিফ লাম মিম সাদ, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।